হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো হাজব্যান্ডের আবার আবদার হয়েছে, সে চিকেন কিমার পকোড়া খাবে। তো সেই মধ্যে হাজব্যান্ড কিন্তু চিকেন কিমা নিয়ে চলেও এসেছে। তারপর আর কি, ইচ্ছে না থাকলেও বানাতে তো হবেই। আর খেতে কিন্তু ভীষণ ভালোও লাগে। আর শুধু আমার হাজব্যান্ডের পছন্দ না, সবাই পছন্দ করে, আমারও ভীষণ একটা পছন্দের খাবার। তো সেই জন্য দেখো 3টে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি আর একটু লেবুর রসও দিয়ে দিলাম। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা আর তো স্বাদ মতো নুন। এবার দিতে হবে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর আমি আলুটাকে আগে থেকে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, কারণ পরে যখন সব একসাথে মাখাবো তখন কিন্তু আলুটা ভালো করে মাখানো যায় না। তো দেখো সব কিছু কিন্তু আমার খুব ভালোভাবে একসাথে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা শেপ দিচ্ছি। তোমরা যে যেরকম পারো সে সেরকম শেপ দিতেই পারো। তো চলো, আমি তো এটাকে একটা কাকলেট টাইপের শেপ দিলাম, ওই লম্বা লম্বা সাইজের। তো চলো, আমার তো সব চিকেন কিমাগুলো মেখে একটা শেপ দিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে রেখে এবার ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নেব। প্রথমে কিছুটা পরিমাণ চিকেন কিমারই আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটা কিমা বাকি রয়েছে, সেটা কিন্তু পরে আস্তে আস্তে আবার করব। আর এই যে পাশেই তেল গরম করতে দিয়েছিলাম, এখন ওই তেলের মধ্যে ব্রেড ক্রাম্বস লাগানো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো একে একে সব কিন্তু আমার দেওয়া চলছে। আর আমার কিন্তু চিকেন পকোড়া কিন্তু অনেকটা পরিমাণে হয়েছিল, সেটা তোমরা দেখলেই জানতে পারবে। আর এই যে দেখো কিছুটা পরিমাণ তেলের মধ্যে দেওয়ার পর সেকেন্ড টাইমের জন্য আমি কিন্তু আবার চিকেনগুলো রেডি করে নিয়েছি, মানে ব্রেড ক্রাম্বস লাগিয়ে পুরো রেডি করে নিয়েছি। ততক্ষণে গরম তেলের মধ্যে যেটা আমি দিয়েছিলাম সেইগুলো কিন্তু হালকা লাল লাল হতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো কি সুন্দর ভাজা হচ্ছে বলো। আর এটা কিন্তু একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে যাব। আর এই যে দেখো আমার কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়েও গেছে, বলতে পারো মোটামুটি চিকেন পকোড়াটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। তাই জন্য আমি আগে থেকে কিন্তু একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। তো চলো, আমার তো প্রথম ধাপের চিকেন পকোড়া তো পুরো রেডি হয়ে গেছে। আর এটা দেখো দেখতে যতটা মুচমুচে হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মুচমুচে আর ভীষণ টেস্টিও হয়েছিল। আমি কিন্তু চিকেন পকোড়াটা ওঠানোর পরে একটা কিন্তু আগে নিজেই খেয়ে নিয়েছি, দেখো দেখলেই জানতে পারবে। আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল। তারপরে আমি আবার সেকেন্ডবারের মতো কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম চিকেন পকোড়াগুলো। আর এই যে এবার যে দিলাম, এবারের পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল, অনেকটা মানে অনেকটাই, বলতে পারো আমার তেলের থেকে পকোড়াই বেশি হয়ে গেছিলো। তো এটাকেও সেমভাবে আমি ভেজে নেব। আর এই যে দেখো সেকেন্ড ধাপে বানাতে বানাতে প্রথম প্লেটে চিকেন পকোড়া কিন্তু পুরোটাই শেষ। মানে এরকমই হয় জানো তো, আমি যখন চিকেন পকোড়া না, যে কোনো পকোড়ায় যখন ভাজি, যখন প্রথমবার ভাজা হয়ে যায়, সেকেন্ডবার ভাজতে ভাজতে প্রথমগুলো কিন্তু সব শেষ হয়ে যায়। তো চলো, কোনো ব্যাপার না, এত পছন্দের একটা সবার খাবার শেষ তো হবেই। আমার নিজেরও ভীষণ পছন্দের খাবার, সবাই যখন ভালোবেসে খায় সেটা আরও বেশিই ভালো লাগে। চলো তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।